হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে পার্সেন্টেজের তৃতীয় ক্লাস। এর আগে দুটো ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। আজকের ক্লাসে পার্সেন্টেজের আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টাইপ সম্বন্ধে শিখব। সেই টাইপটি কি? পরপর ছাড়। যদি বলা হয় যে কোনো একটা সংখ্যার উপর 10% প্রথমে বাড়ে, তারপর আবার 20% বাড়ে, বা বলে যদি কোনো সংখ্যার প্রথমে 10% বাড়ে তারপর 20% কমে, এইভাবে দুবার, তিনবার, চারবার, পাঁচবার, যতবারই বলুক, এই টাইপটি কমপ্লিট করলে আমরা সেই সমস্ত অঙ্কগুলো পারব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, প্রতিশ্রুতি দিচ্ছি যে এই টাইপ নিয়ে দ্বিতীয়বার আর তোমার কোনো সমস্যা হবে না। দেখ, এখানে আমরা বলতে পারি যে পরপর ছাড়ের সমতুল্য ছাড়। কেউ একজন বললো যে প্রথমে আমাকে 20% ছাড় দেবে, তারপরে আবার 5% ছাড় দেবে, তাহলে মোটের ওপর সমতুল্য ছাড় কত হলো? এই টাইপটি আমরা শিখব। আচ্ছা দেখি, যে প্রথমে একটা বেসিক দেখি যে কিভাবে এই অঙ্কগুলো আমি করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি। দেখো, আমি তোমাকে প্রথমে কনসেপ্টটা বোঝাচ্ছি। প্রথমে কেউ একজন বললো যে কোনো সংখ্যার 20% প্রথমে কি হলো? বৃদ্ধি পেল, 20% প্লাস হলো। তারপরে বললো তার উপর আবার 10% কি হলো? প্লাস হলো। তো আমাকে এটাই বলতে হবে যে সমতুল্য বা মোটের ওপর কত বৃদ্ধি হলো। আগে নিয়মটা বোঝো, এটা কিভাবে করব। প্রথমে 20% বৃদ্ধি হলো, তারপরে 10% বৃদ্ধি হলো, তাহলে আমাকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি মোটের ওপর কত বৃদ্ধি হলো। তাহলে সেই ক্ষেত্রে নিয়মটা বোঝো। আগে প্রথমে আমরা এই যে আমাদের পার্সেন্টেজ আছে, এটাকে ভগ্নাংশে আনবো। কিসে আনবো? ভগ্নাংশে। তো 20% কে যদি আমি ভেঙে নিই তাহলে কত হয় বলো? 20% কে ভাঙলে 100-র মধ্যে কত হয় বলো তো? 120। 20% বৃদ্ধি হচ্ছে, তাহলে তুমি একবারে লিখে নাও যে তোমার কাছে 100 টাকা থাকলে 20% বৃদ্ধি হবে, তাহলে কয় টাকা হবে? 120 টাকা। ঠিক এখানে কত পার্সেন্ট বৃদ্ধি হবে? 10%। তাহলে 100 টাকা থাকলে হয়ে যাবে কত? 110 টাকা। বাস। এইবার দেখো, তোমাকে বলেছে প্রথমে 20%, তারপর আবার 10%। তাহলে সেই টাকার উপরেই তো এসছে, ওই টাকার উপর 10% ছাড়, তাহলে মাঝে দিয়ে দিব একটা গুণ। কেন গুণ দিব? কারণ 20% বাড়লো, সেই টাকাটার উপরই আবার কত পার্সেন্ট বাড়লো? 10%। তাহলে মোটের উপর কত বাড়বে তার জন্য এক্সট্রা করে একটা 100 দিতে হবে। মোটের উপর কত পার্সেন্ট বাড়লো সেই জন্য আরেকটা এক্সট্রা 100 দিতে হবে। এইবার বলো, ব্যাপারটা বুঝতে পেরেছো? প্রথমে 100-তে 120 হলো 20%, তারপর 100-তে 110 হলো। এটা প্রথমবার, এটা দ্বিতীয়বার, আর আলটিমেটলি আমি 100 দিয়ে গুণ করবো, তাহলে বুঝতে পারবো যে মোটের উপর কত হলো। এবার দেখো, কাটাকুটি করো। এই 100 এই 100 কাটতে পারি। এবার বলছো এখানে 1 0 কাটি, 1 0 1 0 কাটি, 12 আর 11 গুণ করলে কত হয়? 132। তার মানে বোঝো পার্সেন্টেজ যেগুলো আছে, মূল সংখ্যা ধরবো কত? 100। 100 থেকে কয় টাকা হয়ে যাবে? 132 টাকা হবে। তাহলে বলো কত পার্সেন্ট বৃদ্ধি হলো? তাহলে আমি বলতে পারি যে 32% মোটের উপর বৃদ্ধি। এইটাই বেসিক, 32% মোটের উপর বৃদ্ধি। যদি বলতো প্রথমে বৃদ্ধি তারপর হ্রাস, হ্যাঁ, তাহলে বৃদ্ধি হলে 120 হতো, হ্রাস হলে কত হতো? 100 টাকা জিনিস 80 টাকা হতো। যদি বলতো দুটোই হ্রাস, তাহলে 100 টাকা জিনিস 80 টাকা হতো, তারপর 100 টাকা জিনিস 90 টাকা হতো। এমনি করেই অঙ্কগুলো হবে। দেখো, একটা করে আমি অঙ্ক করছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। প্রথম অঙ্কটা বোঝো কি বলেছে। আর সব থেকে বড় কথা কি, এগুলো এক লাইনে করবো, কোনো কিছু ধরার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, এক লাইনে করবো, কাটাকুটি করবো, অঙ্ক শেষ। এত ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলো অঙ্ক নিয়ে। প্রথমে বলেছে দেখো, একটি সংখ্যা পর পর দুবার 10% করে বৃদ্ধি পায়। তার মানে প্রথমে 10% বৃদ্ধি পেল, তারপরে এটার উপর আবার কত পার্সেন্ট? 10% বৃদ্ধি হলো, দুবার। তো মোটের উপর কত পার্সেন্ট বৃদ্ধি হবে? তাহলে 10% কে তুমি ভেঙে নাও, ভাঙলে কত হবে? 100 টাকা জিনিস কয় টাকা হবে বলো? 110 টাকা হবে। কত পার্সেন্ট বাড়লো? 10%। এই টাকার ওপর আবার বাড়বে 10%। এই টাকার ওপর মানে কি? এর মানে কি দেবো? গুণ। এর মানে কি দেবো? গুণ। আবার 10%, আবার 100 টাকা জিনিস কয় টাকা হয়ে যাবে? 110 টাকা হবে। এটা তো হলো, কিন্তু মোটের ওপর কত শতকরা বৃদ্ধি পেল? হ্যাঁ, তার জন্য আমাকে কি করতে হবে? একটা এক্সট্রা 100 গুণ করতে হবে। বাস, এইটুকু করে অঙ্ক শেষ। ব্যাপারটা তুমি একটু ভালো করে বোঝো। প্রথমে 100টা 110 হলো,
ওই টাকার উপরই আবার 10% বৃদ্ধি হবে, সেই জন্য মাঝে গুণ আসবে, আবার 110 হলো, 10% বৃদ্ধি, তাহলে মোটের উপর 100 কত হলো? তাহলে আমি এই 100 কাটতে পারি, এখানে 1 0 কাটো, এই 0 কাটো, তাহলে 11 গুণ করলে কত হলো বলো? 121 টাকা। পার্সেন্টেজ যেহেতু আছে তাহলে মোট সংখ্যা কত হবে বলো? 100, তাহলে 100 টাকাটা কত হয়ে যাবে? 121 টাকা। তাহলে বলো মোটের উপর কত পার্সেন্ট বৃদ্ধি হলো? 100-র উপর কয় টাকা বৃদ্ধি হলো? 21 টাকা বৃদ্ধি হলো। তাহলে এটাই অ্যান্সার, যে কত পার্সেন্ট বাড়বে মোটের উপর বলো তো? 21%। কত পার্সেন্ট? 21%। এটাই অ্যান্সার। অ্যান্সার 21% মানে অপশন এই। কত ইজিলি করতে পারি, কোনো কিছু আছে অঙ্কটাতে বল? একটা লাইনে জাস্ট কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। দেখি আরো দু একটা করি। বলেছে এক ব্যক্তির বেতন ক্রমাগত 10% আর 20% বৃদ্ধি পায়, যেটা একটু আগে করে দিলাম আমি অঙ্কটা। 10% 20% বৃদ্ধি পেল, তো মোটের উপর শতকরা বৃদ্ধি কত হয়? ভেঙে নাও। 10% বৃদ্ধি মানে কত? 100 টাকার বেতন কয় টাকা হবে? 110 টাকা। প্রথমে 10% বৃদ্ধি হলো, এই বেতনের ওপর, কথাটা বোঝো, এই জন্য দেবো কি গুণ, এই বেতনের ওপর যা বেতন আছে তার উপর 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি মানে 100 টাকাটা কয় টাকা হয়ে যাবে? 120 টাকা, ইন্টু দেবো এক্সট্রা করে 100। কেন? তাহলে বুঝবো মোটের উপর শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি হবে। দেখি কাটাকুটি করি, 100 কাটতে পারি। দেখো এবার এখানে 10 কাটো, এখানে 10 কাটো, তাহলে 11 আর 12 করে রইল, 11-12 গুণ করলে কত হয়? 132। তাহলে মোট বেতন কত ধরবে? 100% থাকলে 100 টাকা বেতন কয় টাকা হবে? 132 টাকা। তাহলে কত পার্সেন্ট বেতন বৃদ্ধি হলো বলো? 32%। এটাই তো অ্যান্সার। এটা প্রথমে যে উদাহরণটা করালাম সেটাই। আর এই অঙ্কগুলো না প্রথমে প্র্যাকটিসের জন্য আমরা এভাবে করতে পারি, কিন্তু তোমাদের 2 বার প্র্যাকটিস হলে না বুঝে যাবে যে 10% বৃদ্ধি হলে কত পার্সেন্ট বৃদ্ধি হয়, 10% 20% হলে মোটামুটি কত পার্সেন্ট বৃদ্ধি হয়, এগুলো মাথায় সেট হয়ে যাবে। দ্বিতীয়বার আমার বারবার করতে হবে না। যেমন 10% বৃদ্ধি হলে 21% হচ্ছে, 10-20 বৃদ্ধি হলে কত? 32%। দু একটা অঙ্ক করতে করতে প্র্যাকটিস যখন হবে, এগুলো দেখা মাত্র অ্যান্সার দিতে হবে, এইটুকু করারও দরকার নেই। এই জিনিসগুলো একটু ভালো করে বুঝলেই হয়ে যাবে। দেখো এবার বলেছে এক ব্যক্তির বেতন কি বলেছে বলতো? প্রথমে 10% বৃদ্ধি পায় এবং পরে 20% কি বলো? কমে গেল। এইটা খুব গুরুত্বপূর্ণ, বোঝো। প্রথমে বেতন 10% বৃদ্ধি পেল, কিন্তু পরের বার আবার কমে গেল। এইবার একটা কথা বোঝো, তোমার বেতন মনে করো ছিল 10,000 টাকা, তার থেকে প্রথমে 10% বৃদ্ধি হলে কত টাকা হবে? 11,000 টাকা হবে। ঠিক আছে, এইবার হবে কি, পরে যখন 20% হ্রাস পাবে তখন কি এটার উপর হ্রাস পাবে না এইটার উপর? প্রেজেন্ট বেতনের উপর। এটার উপর কত পার্সেন্ট হ্রাস পাবে বলো তো? 20%। এই জায়গাটাই বোঝা। 10,000 টাকার 10% বদলে কত হবে? 11,000 টাকা। কিন্তু যখন বৃদ্ধি পাবে তখন 10,000 টাকার উপর বৃদ্ধি হবে না, 11,000 টাকা 20%। দেখো অঙ্কটা বলছি। প্রথমে 10% বৃদ্ধি মানে কত? 100 টাকা স্যালারি থাকলে স্যালারি হয়ে যাবে 110 টাকা। এইবার বোঝো, এই স্যালারির ওপর কি বলেছে? 20% কমে গেল। 20% কমলে 100 টাকা বেতন থাকলে কয় টাকা হবে বলো? 80 টাকা। কমে গেল তো, তাহলে 100 টাকা বেতন থাকলে 80 টাকা হলো, ইন্টু 100 করে দাও, যে মোটের উপর কত হবে। বাস, এবার তুমি এটা কাটাকুটি করো। দেখো 100 কাটতে পারি, এখানে 10 কাটো, 10 কাটো, 8 11 কত? 88। তার মানে বলছো 100 টাকা স্যালারি প্রথমে ছিল, সেটা হয়ে গেল কয় টাকা? 88 টাকা। তাহলে বলো কত পার্সেন্ট হ্রাস হলো স্যালারি? অ্যাকচুয়ালি এত পার্সেন্ট কি হলো বলতো? হ্রাস। এত পার্সেন্ট হ্রাস হলো। হ্রাস মানে কি? মাইনাস। তাহলে 12% মাইনাস মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। স্যালারি 100 টাকা থেকে 88 টাকা হলো, কত পার্সেন্ট হ্রাস হলো? 12%। এটাই অ্যান্সার। তাহলে 12% মাইনাসে আছে আমাদের, দেখো সেটাই অ্যান্সার। 12% হ্রাসও থাকতে পারে, কমও থাকতে পারে, বা মাইনাস থাকতে পারে, একই কথা। এবার দেখো কোনো শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, জনসংখ্যা দেওয়া আছে 1,25,000। বার্ষিক বৃদ্ধি হার 2% হলে 3 বছর পর কত হবে? দেখো এতক্ষণ আমরা বললাম 2 বার বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, কিন্তু এবার দেবো কি 3 বার। তাহলে এর আগের গুলো না অনেকে দেখবে সাকসেসিভ দিয়ে করে। হ্যাঁ, সাকসেসিভ খুব ভালো মেথড, সাকসেসিভ করতে পারো, কিন্তু সাকসেসিভে 2 বার পর্যন্ত সীমিত, 3 বার 4 বার করা যায় না। কিন্তু এটাতে 3-4 বারও করা যায়। সাকসেসিভ শিখে নিলে ভালো, বাট
যদি তোমার সাকসেসের প্রবলেম থাকে তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট মেথড। বুঝো, 2% হারে বৃদ্ধি পায়। আচ্ছা হ্যাঁ, বৃদ্ধি পায়, তার মানে এটা আমি পরে আসছি, আগে বলছি 2% হারে বৃদ্ধি মানে 100 জন থাকলে কয়জন হবে? 102 জন। কয় বছর বলো? 3 বছর, তাহলে আরো একবার হবে। 100 জন থাকলে কয়জন হয়ে যাবে? 102 জন। এটা আরো একবার হবে কয় বছরের জন্য? 3 বছর। 100 জন থাকলে 102 জন। তাহলে লোক ছিল কতজন? 1,25,000। তাহলে মোটের উপর কত হচ্ছে? হ্যাঁ, বাস এইটুকু ক্যালকুলেশন করতে পারলে অঙ্কটা হয়ে যাবে। দেখো আমি করলাম কি 3 বছর করলাম। 3 বছর থাক, 4 বছর থাক, 5 বছর থাক, এমনি করে গুণ দিয়ে দিয়ে করলেই হবে। যদি বলতো প্রথম বছরে বৃদ্ধি, পরের বছরে হ্রাস, আবার পরের বছর বৃদ্ধি, তাহলে সেই হিসাবে করতাম। এটা 100তে কত হতো? 198 হতো। এবার কাটাকুটি করো। দেখো এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কাটো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটো। আরো দেখো কোথায় কোথায় কাটা যায়, এগুলো ওপর নিচ কাটা যায়। দেখো এটা হয়ে যাবে 51, 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে বলো তো? 50। এবার দেখো এখানে কত আছে, এটা 2 দিয়ে কাটলে কত হয়? 51। এটা 2 দিয়ে কাটলে কত হয়? 5। ঠিক আছে, এবার দেখো আর কোথায় কোথায় কাটাকুটি যায়। 5 দিয়ে এটাকে কাটো, 5 দিয়ে 125 কাটলে কত হয়? 25। ঠিক আছে, এবার এখানে দেখো 25 দিয়ে 50 কে কাটা যায় কত হচ্ছে? 2। ঠিক আছে, আবার 2 দিয়ে এখানে 105 কে কাটলে, 102 কে কাটলে কত? 51। তাহলে বোঝো উপরে কয়টা 51 থাকলো? 3টা 51। 3টা 51 মানে গুণ করলে ইউনিট এককে 1, এককে কত? 1। তাহলে শেষে কত আসবে? 1। তার মানে অ্যান্সার হচ্ছে সি। গুণও করার দরকার নেই, ইউনিট ডিজিট ধরো হয়ে যাবে। কারণ 51, 51, 51, শেষে কত আছে? 1। 1, 1, 1 গুণ করলে কত? 1 হবে। তাহলে তখন হয়ে যাবে কত বলো তো? 1 লক্ষ আমাদের দেওয়া আছে কত? 32,651 জন। এটা হয়ে যাবে সঠিক উত্তর। 1,32,651 জন। ওপরে গুলো গুণ করলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো যে এই ধরনের অঙ্ক তোমার আর কোনো প্রবলেম হবে না। দেখি প্র্যাকটিস করি আর হয়ে যাবে আশা করি। কোন শহরের আবার ওই জনসংখ্যা দিয়েছে, জনসংখ্যা 68,705 জন। ঠিক আছে, 750 জন। বার্ষিক 8% হারে জনসংখ্যা কমলে 2 বছর পরে কত? এইবার বলতো জনসংখ্যা 8% হারে কমবে, তাহলে যদি কমে ভেঙে নাও, 100 জন থাকলে 8 জন কমে গেল, তাহলে কয়জন হলো বলো? 92 জন। বৃদ্ধি পেল না কিন্তু, কমলো। কয় বছর? 2 বছর। তাহলে আবার 100 জন থাকলে কয়জন হবে? 92 জন। তাহলে রয়েছে কতজন? 68,750 জন। বাস এইটাকে এবার তুমি কাটাকুটি করো। এটাকে কাটাকুটি করলে যেটা আসবে আছে সেটাই, কারণ কমলো। দেখো ওপর নিচ কাটলে কত হচ্ছে? এটা 46 হচ্ছে, এটা কত হচ্ছে? 50। এটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 46। এটাও 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 50। দেখো এবার বুঝো। এবার এখানে 1 0 1 0 তুমি কাটতে পারো। এবার দেখো 5 দিয়ে এটাকে কাটা যায় না? হ্যাঁ যায়। 5 1 কে 5 রইলো 1 8 18, 3 5 এ 15, 15 থেকে 18 3, 5 আমাদের 5 7 কত হয়? 35, 35 থেকে 2, 5 5 এ 25। দেখো কাটা গেল। আবার এখানে কত আছে? 50। এখানে 1350, 5 দিয়ে কাটো। 5 10 এ 50, এটা কত হয়? 5 2 10, 5 7 এ 35, আর রইলো কত এদিকে? 5 7 এ 35, আর হচ্ছে 5 5 এ 25। আবার কাটো 5 2 10, 5 দিয়ে কাটলে 5 5 এ 25, 5 5 এ কত? 25। তাহলে রইলো কত? এখানে কত? 55। এবার 2 দিয়ে এটাকে কেটে নাও, কত হচ্ছে? 23। তাহলে দেখো ইউনিট ডিজিট করলে আই থিঙ্ক হয়ে যাবে এখানে। হ্যাঁ, 46 ইন্টু 23 ইন্টু কত আছে? 55। দেখো এবার একটু ভালো করে বোঝো। 3 6 18, 18 আর 5 গুণ করে কত? 5 8 40। পেছনে কত আসে? 0। তাহলে 0 যদি আসে তার মানে সবার পেছনে 0 আছে, তাহলে গুণটা তুমি করে নাও। গুণটা করলেই অ্যান্সার চলে আসবে। দেখো এদিকে করতে পারছি 46 আর হচ্ছে 55। 5 6 30 এ 0, হাতে 3, 4 5 20, 5 6 30, 30 20 50, 50 53 3, হাতে কত আছে? 5, 4 5 20 25। এটাকে করবো কত দিয়ে? মাঝে রইলো কত? 23 দিয়ে। তাহলে 0 9 আর 3 5 15, 5 3 2 6 1 7, 0 3 2 কত আছে আমাদের? 6, আর 5 2 10 0, হাতে কত? 1 2 4 1 কত? 5। তাহলে হচ্ছে কত এখানে? 0 9 5 6 11, 1 হাতে কত? 1, তাহলে 8। 58,190,
190, মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা অ্যান্সার কত হবে? 58,190 জন হচ্ছে কি জনসংখ্যা সেইখানে হবে 2 বছর পর, কারণ 8% আগে কমেছে, তাহলে গুণটা করলে অ্যান্সার হয়ে যাবে কত? 58,190। আশা করি এই অঙ্কগুলো তুমি বুঝতে পারছো। দেখো, অঙ্কগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, অন্য কেউ কিন্তু প্র্যাকটিস করবে না। আর প্রত্যেকটা টাইপ ধরে ধরে তোমাকে অঙ্ক শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষায় গিয়ে পারবে না। তোমার মনে হয় তুমি পারবে, কিন্তু মক টেস্টে যখন বসবে তখন দেখবে অ্যান্সার আসছে না, প্রবলেম হচ্ছে। কারণ কি? কনসেপ্ট তোমার ক্লিয়ার নেই। কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, কোনো শর্টকাট নেই এই সমস্ত অঙ্কে। তোমার যখন অঙ্কে আয়ত্তে চলে আসবে তখন তুমি শর্টকাট নিজের থেকে অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য এখন টাইম হচ্ছে ইনভেস্টমেন্ট করা, নিজের উপর টাইমটা দাও। এটা না দিলে তুমি 10 মিনিটের 40 মিনিটের ভিডিও 10 মিনিট দেখে স্কিপ করে গেলে হবে না ভাই, এমনি করে হবে না। নিজেকে শক্ত করো, মজবুত করো, ডে বাই ডে অল্প অল্প করে তৈরি করো, তবেই তোমার ইমপ্রুভমেন্ট হবে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে একজন ব্যক্তির বেতন বলেছে 5,000 টাকা আছে, পরপর 3 বছরের বেতন 5%, 10% এবং 20% বৃদ্ধি পায়। শেষ বছরে তার বেতন কত হবে? দেখো ইজিলি করা যায় এটা। 5% মানে 100 টাকা বেতন থাকলে কয় টাকা হবে? 105 টাকা প্রথম বছর। পরের বছর কত টাকা হবে? 100 টাকা থাকলে কয় টাকা হবে? 110 টাকা, 10% বৃদ্ধি। পরের বার বলেছে 100 টাকা থাকলে কয় টাকা হবে? 120 টাকা, 20% বৃদ্ধি। তাহলে 5,000 টাকার স্যালারি কত হবে? টাকা, বাস কাটাকুটি করলে হয়ে যাবে। বোঝো কিভাবে সাজালাম? 5% বৃদ্ধি মানে 100 টাকা কত? 105 টাকা। 10% মানে 110 টাকা, 20% মানে 120 টাকা হলো 5,000 টাকা ইন্টু কত হবে? 3 বছর করে করলেই হচ্ছে। 2 শূন্য কাটো, এখানে 2 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য কাটো। 5 দুগুণি কত হচ্ছে? 10। এবার দেখো এখানে 1 শূন্য কাটো, এখানে 1 শূন্য কাটো, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য কাটো। 2 দিয়ে কত হচ্ছে? 6 দুগুণি 12। এবার তুমি এটাকে দেখো গুণ করো, গুণ করলে অ্যান্সার কত আসছে? 105, এটা কত? 6 কাটো 60 হচ্ছে। তাহলে 105 আর কত আছে? 66। 5 6 30 সবারই আসবে, তাহলে 5 6 30 আর কত? 6 কে 6। তাহলে এখানে কত? 6 3 0, তাহলে 0 3 9 6, 6,930 টাকা। 6,930 টাকা, তার মানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অনায়াসে এই অঙ্কগুলো আমি করতে পারি। কাটাকাটিটা ঠিকঠাক ভাবে করবে, দেখবে অ্যান্সার উইদিন সেকেন্ড তোমার চলে আসবে 6,930 টাকা। পরেরটা দেখো, একটি বইয়ের প্রাথমিক মূল্য দেওয়া আছে। প্রাথমিক মূল্য 1,250 টাকা, 10%, 20%, 40% হ্রাস পায়। দেখো হ্রাস পায় মানে বোঝো 100 টাকার বইয়ের দাম কয় টাকা হবে হ্রাস পেলে? 90 টাকা, 10% হ্রাস পেল। পরেরটা 20% হ্রাস, 100 টাকা বই কয় টাকা হবে? 80 টাকা। পরেরটা বলেছে 40% হ্রাস, 100 টাকা বই 60 টাকা হবে। তাহলে 1,250 টাকা বই কয় টাকা হবে? বাস সলভ করলেই অ্যান্সার চলে আসবে। বোঝো ব্যাপারটা? হ্রাস পাচ্ছে, তাহলে বৃদ্ধি হচ্ছে না। কিন্তু প্রথমে 10% হ্রাস মানে 100 টাকা বই 90 টাকা হবে, 20% মানে 100 টাকা বই 80 টাকা হবে, আর 100 টাকা বই কটা হবে? 60 টাকা হবে। তাহলে এই বইটা কত হবে? দেখো 0 0 তুমি কাটো, এবার 5 দুগুণি কত হয়? 10, এটা কত হয়? 25। ঠিক আছে, আবার দেখো 25 দিয়ে কত হয়? 4 25 100, 4 দিয়ে 80 কে যায়, 4 20 কত হয়? 80। ঠিক আছে, এখানে 1 0 1 0 কাটো, এখানে 1 0 1 0 কাটো। এবার দেখো 2 দিয়ে করলে কত হচ্ছে? 6। তাহলে দেখো 9 দুগুণি 18, 3 18 কত হয়? 54। তাহলে বইয়ের দাম কত টাকা হবে বলতো? 540 টাকা। 540 মানে অপশন ডি অ্যান্সার। কিছু বোঝানোর আছে এখানে বলো? কিচ্ছু বোঝানোর নাই, তোমাদের আমি বেসিকটা প্রথমে বুঝিয়েছি যে কেন বাড়ছে, কেন কমছে, কেন গুণ হচ্ছে, এবং শেষের 100টা কি। এখানে 100 নেই, নাম্বারই আছে, সেটার উপর কত হবে। দেখো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কোশ্চেনটা এখনো পর্যন্ত যে অঙ্কগুলো করালাম তার থেকে একটু আলাদা, একটু আলাদা। অঙ্কটা তুমি ভালো করে দেখো। বলেছে পরপর দুবার যথাক্রমে 10% এবং 20% হারে কমলে শেষের বার 10% বেড়ে 9,900 টাকা হলো। ঠিক আছে, ব্যক্তির প্রাথমিক বেতন কয় টাকা আছে? এই জায়গাটা একটু বোঝো। প্রথম বছর 10% বাড়লো, ঠিক আছে, প্লাস হলো। পরের বার আবার আচ্ছা কমলো, হ্যাঁ প্রথম বছর কমলো, মাইনাস হলো। পরের বার এটার উপর কত পার্সেন্ট? 20% কি হলো? মাইনাস হলো। কিন্তু শেষের বার 10% কি হলো বলতো? এটার উপরে বেড়ে গেল। এই জায়গাটা বোঝো, 10% বেড়ে গিয়ে কয় টাকা হয়েছে? 9,900 টাকা হয়েছে। এইটা হয়েছে। এইবার আমাকে বলছে প্রথমে কয় টাকা ছিল?
এইটা যদি বের করতে বলে তাহলে আমাকে একটু অন্যরকম ভাবে ভাবতে হবে। আগের অঙ্কগুলো কি বলছো 3 বছর পরে, 4 বছর পরে, 2 বছর পরে, কিন্তু আগে যদি আসতে হয় তাহলে দেখো প্রথমে 10% কমলো, পরের বার আরো 10% কমলো, কিন্তু লাস্টের বার 10% বেড়ে গেল, আর আলটিমেটলি 9,900 টাকা হলো। ঠিক আছে, তো বলেছি বেতন প্রথমে কত টাকা ছিল। এই ক্ষেত্রে তোমাদের মাথায় আসতে পারে যে যেহেতু 10% কমলো, 20% কমলো, 10% বাড়লো, তাহলে প্রথমে 10% কমিয়ে দিই, আবার 20% কমাই, আবার 10% বাড়াই না। এই প্রসেসে গেলেই অঙ্ক কি হবে, ভুল হবে। তোমাকে বেসিকটা বুঝতে হবে। দেখো এটার মেইন যে বেসিকটা সেটা বুঝতে হবে। তোমার ধরে নিতে হবে 3 বছর আগে কত টাকা ছিল। 3 বছর আগে ধরে নিলাম যে x টাকা ছিল স্যালারি, তাহলে প্রথমে x টাকা স্যালারি ছিল, সেই স্যালারির উপর কত পার্সেন্ট কমে বলো, 10%। 100 টাকা স্যালারি থাকলে কত টাকা হবে, 90 টাকা। এইটা প্রথম বছর। দ্বিতীয় বছর আবার 20% কমে, 100 টাকা থাকলে কয় টাকা, 80 টাকা। ব্যাপারটা বোঝো। প্রথমে কিছু একটা স্যালারি ছিল, তার উপর 10% কমলে হতো কত, 80 টাকা, 90 টাকা। সেই স্যালারির উপর আবার কত টাকা কমে, 20 টাকা কমে, তার মানে 80 টাকা হলো। কিন্তু শেষের বার 10% বৃদ্ধি হবে, 10% বৃদ্ধি মানে 100 টাকা কয় টাকা হবে, 110 টাকা। আর এটার মানি দেওয়া আছে কয় টাকা বলতো, 9,900 টাকা। বুঝো ব্যাপারটা। এবার বুঝো, প্রথম বছর এটা ছিল, দ্বিতীয় বছর এটা হলো, তৃতীয় বছর এটা হলো, হওয়ার পর এই টাকাটা হলো। তো আমার কার মান চাই, এক্স এর মান বের করতে হবে। এবার ব্যাপারটা বুঝো, এক্স এর যদি মান বের করি তাহলে এই রাশিগুলো এক্স সমান সমান কোন দিকে আছে, বাঁ দিকে। এবার যাবে ডান দিকে, ডান দিকে গেলে সবাই কি হয়, উল্টে যায়। উল্টে যাওয়ার আগে দেখো কাটতে পারি এগুলো, ঠিক আছে, এগুলোকে আমি কাটতে পারি। এটা আচ্ছা কাটার বেশি দরকার নেই। তাহলে উপরে 10 যাবে, নিচে কত হচ্ছে 9। এখানে আছে উপরে 10, নিচে কত আছে 8, আর উপরে হচ্ছে কত 10, নিচে কত হচ্ছে 11। আর এটা হয়ে যাবে গুণ। এই জায়গাটা একটু বুঝবে এই ব্যাপারটা কেন হয়। দেখো এক্স এর সাথে গুণ সম্পর্ক ছিল এবং সমান সমান বাঁ দিকে, তাহলে এবার যদি ডান দিকে যায় ভগ্নাংশটা কি উল্টে যাবে। আর 9,900 ডান দিকেই ছিল, সেই জন্য গুণ দেবে, কাটাকুটি করো। দেখো তুমি 9 দিয়ে যদি কাটো এটাকে, 9 11 কত হয় 99, 1100। আবার 11 দিয়ে কাটলে কত হচ্ছে 100। ঠিক আছে, এবার তাহলে এবার দেখো আর কোনটা কাটা যায়, এই উপরে কাটা যায়। এটা যেমন 5 দুগুণে 10, 4 দুগুণে কত 8। 4 দিয়ে যদি আবার 100 কাটি কত হয় 25। তাহলে উপরে রইল কত বলো, 10 10 100, 100 10 কত হচ্ছে 500। 500 আর কত আছে 25। 500 আর 25 করলে হচ্ছে 5 25 125, আর পেছনে 2 শূন্য। তাহলে কত টাকা বলো তো, 12,500। আচ্ছা বেতন করেছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, যে 12,500 টাকা হচ্ছে কি তার স্যালারি হয়ে যাচ্ছে আলটিমেটলি। এবার এই জিনিসটা বোঝো যে 12,500 টাকা তার স্যালারি প্রথমে ছিল, আর স্যালারিটা কমতে কমতে তারপর বৃদ্ধি পেয়ে 9,900। তাহলে আলটিমেটলি ব্যক্তিটা কি হলো, লস হলো না লাভ হলো, অবশ্যই তার বেতন কি হচ্ছে, ডিক্রিজ হয়েছে। দেখো এই ছিল আমাদের পার্সেন্টেজের উপর ক্রমাগত বৃদ্ধি হ্রাস এই সমস্ত অঙ্ক। ভিডিওটি কেমন লাগলো একটু ভালো করে তোমরা বলবে যে ক্লাসগুলো কি রকম মনে হচ্ছে তোমাদের, তবে আমার ব্যাপারগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। এবং এর পরের যে পার্সেন্টেজের অঙ্কগুলো আছে সেখানেও আমি তোমাদের টাইপ ধরে ধরে কিন্তু করাবো। ভিডিও একটু বড় হতে পারে, বাট টাইপ ধরে ধরে করাবো, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এইভাবে করালে কি হবে, তোমাদের শতকরা হোক, লাভ ক্ষতি হোক, সময় দূরত্ব হোক, সমস্ত কনসেপ্ট কিন্তু ধীরে 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 ক্লিয়ার হবে। আর যদি আমি 2-3টে ভিডিওতে সমস্ত টুসে টুসে দিয়ে করি, সেই ক্ষেত্রে কনসেপ্ট তোমার কিন্তু পুরোপুরি ক্লিয়ার হবে না। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।